ওয়েলকাম টু বিএস নার্সিং একাডেমি। গুড আফটারনুন সকলকে। আমার কথা যদি শোনা যায় একটু জানাবে। শুনতে পাচ্ছ তো সবাই? দেখা যাচ্ছে ক্লিয়ার? আচ্ছা, আজকে আমরা শুরু করব লজিক্যাল রিজনিং এর মিসিং নাম্বার। ঠিক আছে, তো এখানে দেখতে পারবে এক রকমের মিসিং নাম্বার আছে, আরো আছে। তো আমি সেটা দেখানোর চেষ্টা করছি কিরকম ধরনের কোশ্চেন আছে। তো এখানে দেখো বিভিন্ন রকম ফিগার দেওয়া আছে, ছবি টবির মতো দেওয়া আছে। তো সব জায়গায় ছবিগুলোর মধ্যে সব জায়গায় দেখো এখানে সবগুলোতে তিনটেতেই নাম্বার লেখা আছে। তিন রকমের। এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে। তো এগুলো কেমন করে সলভ সলভ করতে হয়? আর এই ধরনের কোশ্চেন গুলো তোমাদের এএনএম আর জিএনএম এর যে পরীক্ষা হয় তাতে প্রচুর পরিমাণে এই ধরনেরই আসে। আর এক রকমের কোশ্চেন আছে, এটা হচ্ছে নাম্বার সিরিজের মধ্যে পড়ে, ঠিক আছে। আর এক রকমের কোশ্চেন আছে, মনে করো এরকম নাম্বার দেওয়া আছে কিছু, 10, 14, 28, 32, 28, 32, 64 এরকম কিছু নাম্বার দেওয়া থাকে। এখানে একটা পরে কি হবে জানতে চাই। তো এটা একটা দেখতে পাচ্ছ, একটা সিরিজ, নাম্বার সিরিজের মধ্যেই পড়ে। তো একটা সিরিজে দেওয়া আছে পরপর কোনো না কোনো লজিকে পরপর কিভাবে অ্যাড হয়েছে। তো সেটা হয়। আরেক রকমের আছে তোমাদের, এইটা বেশিরভাগ আছে এরকম ধরনের ছবি দিয়ে আছে, ছবি দেওয়া থাকে। তো ছবির একটা যে কোনো যে পার্টের 3 নম্বর পার্ট, লাস্ট পার্ট যেটা দেওয়া থাকে সেখানে একটা জিজ্ঞাসা চিহ্ন দেওয়া থাকে। এখানে যেমন লাস্ট পার্টে দেওয়া আছে, মাঝখানেও কোথাও থাকতে পারে, সেক্ষেত্রে লাস্ট পার্টটাতে ঠিক দেওয়া থাকবে। এই কোশ্চেন গুলো তোমাদের প্রচুর পরিমাণে আসে, সেই জন্য এই ধরনের গুলো তো একটু বেশি প্র্যাকটিস করতে হয়। আচ্ছা, এগুলো করার আগে, করার জন্য কিছু জিনিস মাথায় রাখতে হবে। কি মাথায় রাখতে হবে? আমি কিছু সংখ্যা লিখছি, সেগুলো দেখলেই বুঝতে পারবে কি ধরনের সংখ্যা, ওইগুলো একটু মাথায় রাখতে হবে। প্রথমে আহ, কোনটা বলো? এখনো কিছু করাইনি, এখন জাস্ট আমি লিখছি, দেখো এখান থেকে শুরু হয়েছে জাস্ট। যেমন হ্যাঁ, কেবলই শুরু হয়েছে, তোমার কোনো অসুবিধা হবে না। এখন শোনো, নাম্বার মনে রাখতে হবে 1 থেকে 100 পর্যন্ত। যে মৌলিক সংখ্যাগুলো আছে সেইগুলো মনে রাখতে হবে। কি কি আছে? যেমন পরপর আছে 2, 3, 5, 7, 9। এই 9 লিখে দিয়েছি ভুল করে। 7, 11, 13, 7, 11, 13, 17, এই ধরনের যে নাম্বার গুলো আছে 1 থেকে 100 পর্যন্ত মনে রাখতে হবে। ঠিক আছে, কি কি জন্য মনে রাখতে হবে? এখানে অনেক সময় ধরো একটা সংখ্যা দেওয়া আছে, এরকম ভাবে দেওয়া থাকে, 5 প্রথমে দেওয়া আছে, তারপর 7 দেওয়া আছে, তারপরে একটা সংখ্যা দেওয়া আছে 10, তারপরে সংখ্যা দেওয়া থাকবে 15, এরপরে কি সংখ্যা থাকবে জানতে চাইবে। এরকম কোশ্চেন আছে, সেই জন্য ওইগুলো মনে রাখতে হবে। তো এখানে কোশ্চেনটা কিভাবে তৈরি হয়েছে দেখো, এদের মাঝখানে ডিস্টেন্স কত এখানে দেখে মনে হচ্ছে প্রথম দুটো মৌলিক সংখ্যা, তারপরে মৌলিক সংখ্যা নেই। তো এখানে দেখো, এখানে এদের ডিস্টেন্স কত, দুটোর গ্যাপ কত আছে? 2, পার্থক্য দুটো সংখ্যার। এখানে কত? 3। এখানে কত পার্থক্য আছে? 5। তারপরে নেক্সট এই যে সিরিজটা দেখতে পাচ্ছ, 2, 3, 5 এরকম ভাবে যখন সিরিজটা হচ্ছে, তো এখানে আরো একটা দিয়ে দিলে ভালো হয়। তো এখানে দেখতে পাচ্ছি 2, 3, 5, এরপরে নিশ্চয়ই গ্যাপটা যেটা থাকবে একটা মৌলিক সংখ্যা দিয়ে দেখতে পাচ্ছ করা আছে, এবার 7 হবে। তাহলে নেক্সট পরের সংখ্যাটা কি হবে? 22 হবে। এরকম হতে পারে। আর মনে রাখতে হবে 1 থেকে 30 পর্যন্ত সংখ্যার স্কয়ার বা বর্গ, এটা মুখস্থ করতে হবে। যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য যখন প্রিপারেশন নিচ্ছ, ওইগুলো মুখস্থ করতেই হবে। 1 থেকে 30 পর্যন্ত যদি অসুবিধা হয়, অন্তত পক্ষে 1 থেকে 20 পর্যন্ত। 1 থেকে 20 পর্যন্ত অবশ্যই এর স্কোয়ার, 1-এর স্কোয়ার থেকে 20 স্কোয়ার পর্যন্ত মনে রাখতেই হবে। 1 থেকে 20 কিউব পর্যন্ত মনে রাখতে হবে। যদি কিউব পর্যন্ত মনে রাখতে না পারো, 1 থেকে অন্তত পক্ষে 10-এর কিউব পর্যন্ত মনে রাখতে হবে। নাম্বার সিরিজ করতে গেলে প্রথমে হচ্ছে এটা। তো
যদি আমি করে লিখি, কোন একটা সিরিজ ধরো দেওয়া আছে 1, তারপরে দেওয়া আছে 4, 9, 27, 9, 27 লিখে দিলাম, 16 হবে এটা। 16, 25, 36, এরকম ভাবে সিরিজ হয়েছে। তখন এই সংখ্যাগুলোকে দেখে যাতে বুঝতে পারো যে এটা একটা স্কোয়ার সংখ্যা দেওয়া আছে। যেমন এখানে যদি একটা সংখ্যা লেখা থাকে কোথাও 169, অথবা লেখা আছে 196, 225, 225টা 15 স্কোয়ার সবার মনে থাকবে। এই যে এই সংখ্যাগুলো দেখে যাতে চিনতে পারো এটা হচ্ছে একটা স্কোয়ার সংখ্যা আছে। কার স্কোয়ার এটা? এটা হচ্ছে 13 স্কোয়ার, এটা হচ্ছে 14 স্কোয়ার। সেরকম যদি লেখা থাকে কোথাও 256, এরকম ধরো লেখা আছে 256, একটা সংখ্যা লেখা আছে কোনো নাম্বার সিরিজ করতে গিয়ে, তখন এই 256টাকে দেখে যাতে মনে পড়ে যে এই 256টা একটা স্কোয়ার সংখ্যা এবং একটা 16 স্কোয়ার। ঠিক আছে? আর কিউব চিনতে গেলে কি কি আছে? যেমন কোথাও দেওয়া আছে 27, 64, তারপরে ধরো দেওয়া আছে 343, 216, 512, এর যে সংখ্যাগুলো আছে এগুলো সব কিউব সংখ্যা। কিসের কিউব? এটা 3-এর কিউব, এটা 4-এর কিউব। 343টা কিসের কিউব? এটা 7-এর কিউব। যাতে অন্তত পক্ষে এই সংখ্যাগুলো দেখে আমরা চিনতে পারি যে এটা কিউব বা স্কোয়ারে দেওয়া আছে, সেজন্য অন্তত মুখস্থ করতেই হবে। না হলে গুণ করে করে দেখতে গেলে অনেক সময় লেগে যাবে। তো ফার্স্ট কাজ একটা হয়ে গেল নাম্বার সিরিজ যখন করতে যাচ্ছে। তাহলে মৌলিক সংখ্যা আর স্কোয়ার আর কিউব, এই তিনটে মনে রাখতে হবে। ঠিক আছে, এবার ডাইরেক্ট কোশ্চেনে আসা যাক। একটা কোশ্চেন কিরকম হয় বললাম? একটা কোশ্চেন হয় এরকম। আচ্ছা, এখানে কি কি হিসাবে আছে একটু দেখো, একটা সাইডে যে কোশ্চেন লিখেছে, যেটা লিখেছি দেখো, এটা 10, 14, 28 এরকম ভাবে লিখেছি। পরের সংখ্যাটা কি হবে বলতে পারবে কেউ? অপশন দিচ্ছে। 28, 32, 64, 68। তাহলে সহজ সহজ ইয়ে দিয়েছি। 68, ঠিক আছে। আচ্ছা, এবার কিভাবে হয়েছে দেখো। এখানে 10 আছে, এরপরে 14 আছে। প্রথমে বেড়েছে কত? 4 বেড়েছে। তারপরে 14 আছে, তারপর 28 দেওয়া আছে। তো এটা আমি দেখতে পাচ্ছি 14-র সঙ্গে 2 গুণ করলে 28 হচ্ছে, 14 দুগুণে 28। তাহলে এটা কি আছে? তারপরে 2 গুণ করা আছে। এরপরে 28-এর পরে 32, আবার দেখতে পাচ্ছি 4 বেড়েছে। তারপরে 32 দুগুণে 64। তাহলে কি আছে এটা? 4 যোগ করা হচ্ছে, তারপরে 2 গুণ করা হচ্ছে। পরে নিশ্চয়ই 4 যোগ করা হবে। সেই সব সেরকমই 64-র সঙ্গে যদি 4 যোগ করি তাহলে হবে 68। ওটা একটা নাম্বার সিরিজের একটা ইয়ে হলো। আর মিসিং ক্যারেক্টারটা তোমাদের যেটা আছে এটা এরকম ধরনের আছে। তো এখানে দেখো লজিক অনুযায়ী কিছু বুঝতে পারছো নাকি কিভাবে হয়েছে? 26 কিভাবে করেছো একটু বলো। ঠিক আছে, একদম ঠিক বলেছো। তো তোমরা যারা আছো খাতা বের করো, খাতায় তো সবাই করতে থাকো। আমি যখন জিজ্ঞাসা করবো তোমরা অ্যান্সার দেবে, তারপরে আমি তো করেই দেবো। তাহলে তোমাদের করতে করতে নিজেদের কতটা প্র্যাকটিস হচ্ছে সেটাও দেখতে পারবে।
শুধু শুধু তাহলে বসে ক্লাসটা দেখতে হবে না, কিছু এনগেজও থাকবে ক্লাসের মধ্যে। আচ্ছা, আজকে অনেকেই আছো যারা নতুন আছো, অ্যাডমিশন নাওনি, জাস্ট ফ্রিতে ডেমো ক্লাস করানো হচ্ছে, সেটা দেখতে পারছো। তো তোমাদের উদ্দেশ্যে একটা বলছি, হ্যাঁ অনেকে আছো অ্যাডমিশন নিয়েছো, অনেকে আছো আর নেয়নি। তো যারা নাওনি তারা দেখবে এই যে নিচের দিকে যেখানে একটা স্লাইড যাচ্ছে, তো ওখানে ফোন নাম্বার দেওয়া আছে। তো অ্যাডমিশনের ব্যাপারে যদি জানতে চাও ওখানে ফোন করবে। তো অ্যাডমিশনের কি কি করানো হবে আমাদের, যেগুলো পড়ানো হয়েছে সেগুলো সব এমসিকিউ করানো হবে, এবং এমসিকিউ গুলো রিভিশন করানো হবে, রেকর্ডেড ভিডিও ক্লাস পাবে, লাইভ তার সঙ্গে রেকর্ডেড সব পারবে, ঠিক আছে? তো যদি কোনো প্রশ্ন থাকে ওই যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে একটু ফোন করে যোগাযোগ করে নেবে। কদিন ক্লাস হয়, কি কি হয়, ওখানে সব ডিটেলসে বলে দেওয়া হবে। দুটো নাম্বার দেওয়া আছে, যে কোনো একটাতে কল করতে পারো। ঠিক আছে, প্রথমে নাম্বারটা চেষ্টা করবে বেশি কল, যদি কল করতে পারো। আচ্ছা দেখো এখানে কি হয়েছে। আচ্ছা একটু বড় করে নিচ্ছে, সবাই দেখতে পাচ্ছ ক্লিয়ার? আচ্ছা 26 হবে যারা বলেছো, তো সব ঠিক, সবাই ঠিক বলেছো। তো এরকম ভাবে চেষ্টা করতে থাকো, তার যখন 26 করতে পেরেছো পরেরটা এবার তারা দেখো কি হয়েছে। তো এখানে দেখো এখানে 20 দেওয়া আছে, এখানে 4 দুগুণে 8, 20 সঙ্গে কোনো সম্পর্ক নেই, এখানে যোগ করলেও 20 হবে না, এখানে 3 9 27, 90 এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। তো এখন দেখো কি হচ্ছে, এখানে যদি এটা স্কোয়ার করি, সেখানে বললাম প্রথমে স্কোয়ার আর কিউব গুলো মনে রাখতে হবে। এখানে যদি স্কোয়ার করি, 2 এর স্কোয়ার 4, আর 4 এর স্কোয়ার কত 16, তাহলে 16 আর 4 যদি যোগ করি দেখো 20 হচ্ছে। 16 + 4 করলে এখানে হচ্ছে 20। পরেরটা ওরকম ভাবে লজিকে হয়েছে কিনা সেটা দেখে নেবো একবার। 9 এর স্কোয়ার কত 81, 3 এর স্কোয়ার 9, তাহলে 81 আর 9 90, তাহলে 81 + 9 90 আছে দেওয়া, তাহলে নিশ্চয়ই পরেরটা সহজ হবে। কি আছে, 1 এর স্কোয়ার আর 5 এর স্কোয়ার যোগ করবো, 5 এর স্কোয়ার 25, আর 1 এর স্কোয়ার কত 1, 25 আর 1 26, তাহলে 25 + 1 26। একদম ঠিক আছে। তারপর একটা বলো যারা করেছো। পরেরটা দেখো কিভাবে হতে পারে, এখানে 4টে সংখ্যা দেওয়া আছে, এখানে 32 লেখা আছে। তো এইটুকু তো দেখে দেখতে পারি যে 4টে সংখ্যা যদি পর পর গুণ করে দিই তাহলে 32 হচ্ছে না। যোগ করলে কি হচ্ছে, 7 5 12 আর 9 21 আর 4 25, তো তার থেকে 32 কম আছে পরেরটা। দেখছি কত, এগুলো যোগ করলে 29 হবে না। তো এটা একটু ঘুরিয়ে দেওয়া আছে, শুধু যোগ বা শুধু বিয়োগ করে এখানে হবে না, বিভিন্ন রকম ভাবে করতে হবে। ধরো এই দুটোকে গুণ করলাম, তার সঙ্গে কিছু একটা যোগ করব বিয়োগ করবো, এরকম ভাবে দেখতে হবে। তো দেখো এখানে কি করে করা হয়েছে এটা। এখানে দেখতে পাচ্ছি এই দুটোকে যদি গুণ করি কত হবে, 4 7 28, এই দুটো যদি গুণ করি 4 7 28, এই দুটোকে যদি বিয়োগ করি তাহলে কত হবে, এই দুটোকে এর সঙ্গে কি হয়েছে বিয়োগ করা হয়েছে। এরপরে যে গুণফল আর বিয়োগফল হয়েছে দেখো, ওই দুটোকে যদি যোগ করি তাহলে হয়েছে 32 হয়েছে। তো এটা প্রথমেই একটু কঠিন দেওয়া হয়ে গেছে এটা, আর একটু করার পরে এসব গুলো দিতে হতো। সেরকম ভাবে দেখি এরকম মিলছে নাকি। এখানে কত, 5 6 30, এই দুটোকে যদি গুণ করি 5 6 30, আর এই দুটোকে যদি বিয়োগ করি বিয়োগফল কত হবে, বড় থেকে ছোটটা বিয়োগ করো, 1 হবে। তাহলে এখানে বিয়োগ করলে হবে, এর উত্তর 1। তাহলে এই দুটোকে যদি যোগ যোগ করি তাহলে তো হচ্ছে এখানে কত যোগ করলে তো 31 হচ্ছে, তাহলে তো এটা হওয়া উচিত নয়। 1 মিনিট,
ঠিক আছে, দেখো, যেটা করছিলাম সেই নিয়মে কিন্তু হচ্ছে না এটা। আমি যেটা করতে চাইছিলাম সেই নিয়মে করলে কি হবে, দুটোকেই যোগ করতে হচ্ছিল, দুটো যোগ করে হচ্ছে না। দেখো, এটা এটা আর এটা যোগ করলে কত হচ্ছে, 31 হচ্ছে, কিন্তু এখানে দেওয়া আছে 29, কিন্তু এইটা এখানে যোগ করেছিলাম, এখানে বিয়োগ করতে হতে পারে না? তাহলে নিশ্চয়ই কোথায় ভুল হচ্ছে। তাহলে চলো কিছু দেখা যাক, অন্য কিছু দেখা যাক কি হচ্ছে। এ- হ্যাঁ, তো দেখো, এটা বিয়োগ করে হচ্ছে, কিন্তু কি হচ্ছিল এখানে তো দেখতে পাচ্ছি 9 থেকে 5 বিয়োগ করলে 4 হচ্ছে। তার মানে যদি এটা এরকম করে দিই, 4 7 28, এই দুটোকে গুণ করো। 4 7 28, এর সঙ্গে কি করবে, 9টাকে যোগ করো। 28 আর 9 কত? 28 আর 10 38, কিন্তু 38 না করে এক কম হবে 37। 37 থেকে 5 বিয়োগ করো। 37 থেকে 5 বিয়োগ করে দেখো কি হচ্ছে, এটা হচ্ছে 32। তাহলে সেম টু সেম পরেরটা দেখো, এটা কি করব, এই দুটোকে গুণ করেছিলাম, এই দুটোকে গুণ করব, 5 6 30, তার সঙ্গে 7 যোগ করে দাও। 7 যোগ করলে কত হচ্ছে, 37। 37 থেকে 8 বিয়োগ করো। 37 থেকে 8 বিয়োগ করলে কত, 29। এবার তাহলে এই লজিকটা ঠিক আছে, দুটো মিলে গেছে যখন। সেরকম ভাবে 6 7 42, তার সঙ্গে কত যোগ করবো, দুইটা যোগ করব, 44 হলো, দুই যোগ করলে। 44 থেকে কত বিয়োগ করতে হবে, 9 বিয়োগ করতে হবে। তাহলে 44 থেকে 9টা বিয়োগ করা তো একটু মুখে মুখে কঠিন। 44 থেকে ডাইরেক্ট 9 বিয়োগ না করে 10 বিয়োগ করে দাও। 44 থেকে 10 বিয়োগ করলে 34। তাহলে 34-এর সঙ্গে আমি কি করবো, এক যোগ করে দেবো, দিয়ে হচ্ছে 35। তো ওই যোগ বিয়োগ গুলো একটু ট্রিক্স এর মতো মনে তাড়াতাড়ি যাতে হয়, সেজন্য যখন ধরো 10 যোগ করতে হবে, 9 যোগ করতে হবে, সেখানে আমি 10 যোগ করে এক বিয়োগ করে দেবো। যেখানে 9 বিয়োগ করতে হবে, সেখান থেকে আমি 10 বিয়োগ করে দেবো, করে কি করবো, এক যোগ করে দেবো। এরকম করে তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, এবার দেখো আরেকটা ফিগার দেওয়া আছে, এটা হচ্ছে, এই ফিগারটাকে বলে ম্যাট্রিক্স। এই ফিগারটা কি হয়, এরকম ভাবে মিলতে পারে, অথবা এরকম ভাবে মিলতে পারে। এই যে লাইনটা দিচ্ছি, এটা হচ্ছে কলাম, কলাম বরাবর মিলতে পারে, অথবা রো বরাবর মিলতে পারে। তো এটা কারোর হয়েছে? আচ্ছা, এখানে দেখো 3 কিভাবে আসতে পারে, এখন কারোর উত্তর আসেনি। 3টা কিভাবে আসতে পারে, ডাইরেক্ট যোগ করে দিলে 3 আসতে পারে, কিন্তু পরেরটা ডাইরেক্ট যোগ করলে তো 105 হবে না। যদি হয়ে যেত তাহলে একদম সহজ ছিল। অথবা এখানে 2 আছে, 12 আছে, এই 14 আছে, 12 আছে, তাহলে 14 থেকে 2 বিয়োগ করলে 12। এবার আবার যদি ভাবি, সেভাবে দেখো, 105 থেকে 3 বিয়োগ করলে 117, এরকম তো হচ্ছে হচ্ছে না, ডাইরেক্ট বিয়োগ করে হচ্ছে না। এখানে ডাইরেক্ট বিয়োগ করে যেটা হয়েছে, কিন্তু এটা ডাইরেক্ট বিয়োগ করে হচ্ছে না, সুতরাং অন্যরকম ভাবে ভাবতে হবে। অন্যরকম ভাবে ভাবো, এটার স্কোয়ার আর এটার স্কোয়ার করো, করলে কত হচ্ছে, 3 হচ্ছে। কিন্তু 14 স্কোয়ারটা কি 105-এর থেকে অনেক বেশি, তাহলে হচ্ছে না ওটা। দুটোকে স্কোয়ার করে যোগ করলে হচ্ছে 5, হচ্ছে না ওখানে, ধরো হ্যাঁ 5 হচ্ছিল। এখানে কি করা আছে দেখো, এইটাতে আছে, এই যে সংখ্যাগুলো দেওয়া আছে না, এই দুটো গুণ করা আছে, একের সঙ্গে 2 গুণ করা আছে, তাহলে কত হচ্ছে, একের সঙ্গে 2 গুণ করলে 2, তার সঙ্গে এই যে উপরের সংখ্যাটা যোগ করো, তাহলে 3 হচ্ছে, এটা উত্তর দেওয়া আছে। এখানে 14-র সঙ্গে 7-এর সঙ্গে 14, আচ্ছা, 7-এর সঙ্গে 14 গুণ করো,
গুণ করবে কি, এটা নামটা মুখস্থ রাখতে হবে। রিজনিং অঙ্ক যাই করো, নামতাটা একটু মনে মুখস্থ করতে হবে। 7 × 14 কত? 98, দেখতে পাচ্ছি 98। হুম, 7 × 14 98 তো। 98 এর সঙ্গে দেখো এই যে 7টা যদি যোগ করে দিই তাহলে কিন্তু 105 হয়ে যাচ্ছে। হচ্ছে কিনা? তাহলে 7 × 14 কত? 98 প্লাস 7। এটা হলেই কি হয়ে যাচ্ছে? 105 হয়ে যাচ্ছে। তাহলে পরেরটা নিশ্চয়ই হবে। এবারে দেখো 12র সঙ্গে কিছু একটা গুণ করে সেই সংখ্যাটা যদি যোগ করি 117 হবে। তো 117 দেওয়া আছে। 12র কত আছে? 12র সঙ্গে কত গুণ করলে 117-র কাছাকাছি আসবে? 9 যদি গুণ করি 12র সঙ্গে 108। এরপরে যদি আবার 9 যোগ করি তাহলে আসছে 117। তাহলে দেখো, তাহলে এটা কত হবে? উত্তর 9। বিয়ের। তো এখনো স্কোয়ার সংখ্যা দিয়ে এখনো পাওয়া যায়নি। যেমন যেমন হচ্ছে সেরকম চলতে থাকুক। তো কারোর কোনো বুঝতে অসুবিধা হলে মাইকটা অন করে জিজ্ঞাসা করবে, তারপরে মাইক অফ করে দেবো, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এটা একটু দেখে পারবে আশা করছি। দেখো এটা সহজ আছে। ভালো হবে, ডাইরেক্ট বিয়োগ করে দিয়েছো। আচ্ছা, দেখো এখানে কি আছে? 100 আছে আর 121 আছে, দেখে মনে হচ্ছে এখানে 21 দেওয়া আছে, তার মানে কি ডাইরেক্ট বিয়োগ করে দিলে 21 চলে আসছে। কিন্তু 36 থেকে যখন 16 ডাইরেক্ট বিয়োগ করছি তখন কি 10 আসছে? তখন কত আসবে? তখন আসবে 20। তাহলে ওই লজিক চলবে না। অন্য লজিক দেখো, অন্য লজিক দেখতে গেলে এখানে একটা জিনিস খেয়াল করে দেখো। এখানে 100, 121, 25, 36, 16, 36 এগুলো সব কি আছে? সব স্কোয়ার সংখ্যা দেওয়া আছে। তাহলে চলো অন্যরকম ভাবে ভাবো। এটা কত স্কোয়ার? 10-এর স্কোয়ার। এটা 11-এর স্কোয়ার। তাহলে 10 আর 11 যোগ করলে দেখো 21 হচ্ছে। এটা কত স্কোয়ার? 5-এর স্কোয়ার। এটা 6-এর স্কোয়ার। তাহলে এখানে 5 আর 6 যোগ করলে কত হবে? 11 হবে। তো এটা এখন করার দরকার নেই, আগে যেটা আছে সেটা। চলো 11 হয়ে গেছে যখন দেখে নিচ্ছি ঠিক আছে নাকি। এটা 4-এর স্কোয়ার, এটা 6-এর স্কোয়ার। তাহলে 4 আর 6 যোগ করে 10 হচ্ছে। তার মানে এই লজিকটা ঠিক আছে। তাহলে উত্তর হবে 11। আচ্ছা, অনেকে যদি এরকম করে যে 25 থেকে ডাইরেক্ট 36 থেকে ডাইরেক্ট 25 বিয়োগ করে দিলেও তো 11 হচ্ছে। সেক্ষেত্রে মনে করো এইটা এরকম দেওয়া আছে, একটা জিনিস এখানে বলে দিই তোমাদেরকে। একটা জিনিস ভালো করে শিখে রাখো। মনে করো সংখ্যাটা দেওয়া আছে এখানে 11, আর এখানে কিছু দেওয়া নেই। এখানে তার বদলে কি দেওয়া আছে? জিজ্ঞাসা চিহ্ন আছে। তাহলে স্বাভাবিকভাবেই তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে। এখানে অপশনে ধরো দেওয়া আছে 11টা, তখন তো অন্য অপশন চেঞ্জ করতে হবে। হয়তো দেখা যাচ্ছে 10 দেওয়া আছে, 20 দেওয়া আছে অপশনে। তো সেক্ষেত্রে কোনটা ভ্যালিড হবে দেখো। এখানে তো ডাইরেক্ট বিয়োগ করে 21 হয়ে গেছে। এখানে ডাইরেক্ট বিয়োগ করে 11 হচ্ছে। এখানে ডাইরেক্ট বিয়োগ করে কত হচ্ছে? এখানে ডাইরেক্ট বিয়োগ করলে 20 হবে। সেক্ষেত্রে তোমাদের অপশনে দেখবে যদি 20 দেওয়া থাকে আর 10ও দেওয়া থাকে, তাহলে কোনটা নেবে? দুটো দেওয়া উচিত না। তখন দেখা গেল এই যে এরকম বিয়োগ করে দেখলে যে এরকম হচ্ছে না, অপশনে 20টা যদি দেওয়া থাকে 20টা মেরে দেবে। আবার কেউ তো এরকমও করতে পারে যে স্কোয়ার করে বিয়োগ করেছে, স্কোয়ার করে যোগ করেছে, স্কোয়ার করে যোগ করেছে। সেক্ষেত্রে যেটা স্কোয়ার করে হবে সেটা বেশি ভ্যালিড মানা হবে। তাহলে এটা কি করে হয়েছিল? এটা 5 স্কোয়ার প্লাস, আর এটা 6 স্কোয়ার, এই দুটোকে যোগ করে হয়েছিল এখানে 11। 5 আর 6 11।
বুঝতে পেরেছো সবাই? স্যার পরেরটা দেখো, 5-এরটা। চলো এটা দেখো, এখানে 6 দেওয়া আছে, 25 দেওয়া আছে, 17 দেওয়া আছে। তো কি করা আছে? এখানে যদি এই দুটোকে যোগ করি বা বিয়োগ করি, 25 থেকে 17 বিয়োগ করলে কত হয়? 17 থেকে বিয়োগ করলে 8 হচ্ছে, এখানে বিয়োগ করলে কত হচ্ছে? 20 হচ্ছে। তো দেখো এখানে 6 থেকে হঠাৎ করে 8 হয়েছে, এখানে 20 হয়েছে, কিভাবে হয়েছে? তো এটা দেখো একটু ইয়ে করে দেওয়া আছে, এই দুটো বিয়োগ না করে যোগ করো। যোগ করলে কত হবে? 25 আর 17। 25 এর সঙ্গে কাজ করো, 20 যোগ করে দাও। 20 যোগ করলে কত? 45। এখানে 20 না যোগ করে এখানে কত যোগ করতে বলা হয়েছিল? 17, 3 বেশি যোগ করে দিয়েছি, তাহলে 45 থেকে 3 বিয়োগ করে দাও, 42। 38 আর 20 তে কত? 58, তাই তো? কিন্তু এখানে কত? 20-র বদলে 18 যোগ করতে হবে, 2 বেশি যোগ করে দেওয়া হয়েছে, তাহলে আর কত হবে? 56। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, এই দুটো যদি যোগ করে দেখছি, যেটা হচ্ছে, হ্যাঁ, তার মানে কি করা আছে? এই যে 42 যে সংখ্যাটা হয়েছে, এই 6 এর সঙ্গে 7 গুণ করলে 42 হচ্ছে দেখো, বা 8 এর সঙ্গে 7 গুণ করলে 56 হচ্ছে, তাই তো? তার মানে এই সংখ্যাগুলো যেগুলো দেওয়া আছে সব 7-এর গুণিতক। তো 6-7 42, এটা হচ্ছে 7-8 56। তো এই দুটোকে যোগ করো, এই দুটোকে কিভাবে যোগ করবে? 90 এর সঙ্গে 15 যোগ করো, এখানে এক বাড়িয়ে দাও, এখানে এক কমিয়ে দাও, তাহলে কত হচ্ছে? যোগ করলে 105। তাহলে 7, 15, 105। তাহলে উত্তর কত হবে এখানে? এটা হবে 15। কারণ কি? তাহলে এটার সঙ্গে 7 গুণ করলে ওটা হচ্ছিল, তাহলে অপশন সি। এটা দেখো, এটা দুটোই মাত্র ছবি দেওয়া আছে, তিনটে দেওয়া নেই। বুঝতে না পারলে অবশ্যই বলবে, ঠিক আছে? এটা হয়েছে। আচ্ছা, যারা নতুন আছো তাদেরকে একটা বলি, মনে করো লিঙ্ক থেকে ক্লিক করলে, করার পরে কিছুক্ষণ তোর জন্য দেখাবে যে আমি যতক্ষণ পর্যন্ত না এখানে এন্টার করব, ততক্ষণ পর্যন্ত ওখানে ওয়েটিং এ থাকতে হবে কিছুক্ষণ। মনে করো আমি একটা ক্লাস করাচ্ছি, করাতে করাতে সব সঙ্গে সঙ্গে তো যেতে পারবো না, একটু ওয়েট করতে হবে। তাই জন্য সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে যাবে না। এই যে যেমন এখন ফাঁকা সময় আমি কি করব, যারা আছে অ্যাডমিট করে দেবো। হ্যালো, কি বলছো? তো দেখতে পাচ্ছ না ভিডিও?
যে দেখতে পাচ্ছ না তার নিশ্চয়ই নেটওয়ার্কের সমস্যা আছে। তো একটু ইয়ে করে নাও। আচ্ছা, এখানে পেয়েছো কিছু? চলো দেখো কি বলেছিলাম। এখানে দেখো এই সংখ্যাটা আছে, এটা কি আছে? স্কোয়ার সংখ্যা দেওয়া আছে একটা। এখানেও স্কোয়ার সংখ্যা দেওয়া আছে। আছে। তাহলে এটা আছে কি আছে, 8 এর স্কোয়ার আছে, এটা দেওয়া আছে 14 স্কোয়ার, এটা দেওয়া আছে। এখানে দেখো 13-র সঙ্গে যদি 8 গুণ করি কত? আমাদের জানতে হবে এই যে সংখ্যাটা কি হবে। 13-র সঙ্গে 8 গুণ করলে কত হবে? 104 হচ্ছে কি না? তাহলে 13-র সঙ্গে 8 গুণ করলে 104 হচ্ছে। তাহলে দেখো যদি এইটাকে 14 দিয়ে ভাগ করি, এখানে হওয়া উচিত। হবে এটাকে 14 দিয়ে ভাগ করলে এখানে হওয়া উচিত। তো চলো ওইটা ওই হিসাবে আমি আগে দেখে নিই, তারপরে বাদ বাকিটা দেখবো ঠিক আছে কিনা। তাহলে এটার সঙ্গে এটা যদি গুণ করে এখানে হয়েছিল, কোনটা কোনটা গুণ করে? 13 গুণিত 8, এটা করে হয়েছিল 104। তাহলে এখানে কি হবে, এখানে কোন একটা সংখ্যা আছে, এটার সঙ্গে এটা গুণ করলে এটা যদি 154 হয়, কত সংখ্যা গুণ করতে হবে? দেখো 14 10 140। 140-এর থেকে আর মাত্র 14 বড় আছে, তার মানে কত? 11। তাহলে এখানে যদি গুণ করি 14-র সঙ্গে আমি 11 গুণ করি, তাহলে হচ্ছে 154। তাহলে ডাইরেক্ট কি এখানে 11 বসিয়ে দেবো? এরপরে দেখতে হবে যে অন্য লজিকে আসছে নাকি, অন্য কি আছে। অন্য দেখো এগুলোকে যদি যোগ করি, কোনটা কোনটা যোগ করে? এইটা, এইটা আর এইটা, এই তিনটে যোগ করো, দেখো 85 আসছে মাঝখানে যে সংখ্যাটা দেওয়া আছে। তাহলে 64 10-এ কত? 74। 74 আর 3-এ 87। 87 আর 8-এ 85। এই সরি, 77। 77 আর 8-এ 85। তো সেরকম ভাবে 196 এর সঙ্গে 11 যোগ করলে কত হচ্ছে? 196 আর 10-এ 206 আর 1-এ 207। 207 আর 14 221। তাহলে ঠিক আছে, দু রকম ভাবেই মিলে যাচ্ছে এটা। তাহলে 11 উত্তর। তারপরে নেক্সট। এটাও একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। আচ্ছা, আগে যেহেতু এই ক্লাসগুলো হয়েছিল, সেই জন্য আজকে একটু কি নেওয়া হয়েছে, একটু কঠিন নেওয়া হয়েছে। মানে এটা একদম ইজি টু মডারেট নাই, বা মডারেট টু হার্ড আছে। কিছু কোশ্চেন ইজি আছে। তো এইরকম কোশ্চেন গুলো মডারেট টু হার্ড, খুব হার্ড নাই। মডারেট কোশ্চেন থেকে হার্ড কোশ্চেন আছে। আচ্ছা চলো দেখো, কি বললাম আমি। এই যে সিরিজটা আছে, ম্যাট্রিক্স যেটা দেওয়া থাকে, হয় এরকম ভাবে হতে পারে অথবা এরকম ভাবে হতে পারে। ওটা কিছু বলা যাবে না, কোন দিকে হয়েছে সেটা একটু নিজেকে ক্যালকুলেশন করে দেখে নিতে হবে। তো এখানে দেখো 4 আছে 9 আছে। কত? 4 আর 9 যোগ করলে 13। 6 দেওয়া আছে। 6 দেওয়া আছে। 8 3-এ 11। 6 দেওয়া আছে, দুটোই 6 দেওয়া আছে। তো চলো দেখি অন্য কিছু ওরকম করে তো উম, না হতেও পারে। এখানে দেখো। হুম। একবার বলো 36 হচ্ছে কোথায়? 4 9 36, এটা 6 স্কোয়ার তাই তো? হ্যাঁ, এটা 6 স্কোয়ার, এটা হতেই পারে, না হওয়ার কিছু নাই, পরেরটাও মিলছে নাকি দেখতে হবে। 3 8 24, এটা তো 6 স্কোয়ার নয়, সেজন্য মিলছে না ওটা। ওটা ওইরকম ভাবে আসবে না, তখন এরকম রিজনিং করানোর মানে একটাই, যাতে ব্রেনটা চারিদিকে একবারে ছোটাছুটি করে দেখে নেয় কতটা ছুটতে পারি। মানে কি কি হয়, রিজনিং যত করবে ব্রেন তত শার্প হবে। সেজন্যই দেখো, এখানে তো মুখস্থ করার কিছু নেই, তোমাকে বিভিন্ন লজিক লাগিয়ে 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 দেখতে হবে। তুমি দেখা যাবে 1 মিনিটের মধ্যে 3 4 রকমের লজিক লাগাতে পারছো।
রিজনিং করার মেন এটা এরকম, বক্তব্যটা এরকম। আচ্ছা দেখো, এখানে যদি এই বরাবর দেখি, এই দুটো যোগ করলে কত? 12। 12-র সঙ্গে যদি আবার 8 যোগ করি, দেখো 20 হয়ে যাচ্ছে। সেই লজিকটা এখানে আরেকবার লাগাও। 9 3 12, আবার যদি এখানে 3 যোগ করি, 15 হয়ে যাচ্ছে। তাহলে এখানে 6 আর 6 যোগ করলে কত? 12। আবার 6 যোগ করো, 18। তাহলে 18 অপশনে আছে যখন, তাহলে এটা হবে। তাহলে কি করা হয়েছে? এইটাকে একবার যোগ করা হয়েছে, এটাকে দুবার যোগ করা হয়েছে। তার মানে এটাকে এরকম লিখতে পারি, 4 প্লাস 8 গুণিত 8 ইন্টু 2, এটা সমান 20। তাহলে 9 প্লাস 3 ইন্টু 2, এটা কত? 15। তাহলে এটা 6 প্লাস 6 ইন্টু 2। দেখো এটা ছোট ছোট সংখ্যা দেওয়া আছে, হঠাৎ করে অনেকটা বড়। এগুলো নর্মালি গুণ করে করে করতে হয়, অথবা স্কোয়ার করে যোগ করতে হয়। ডাইরেক্ট গুণ করে যদি হয়ে যায় ভালো। যখন ছোট ছোট সংখ্যা দেওয়া আছে, এখানে অনেকটা বড় দেওয়া আছে, এরকম হতে পারে। অথবা কি করতে হয়, সবগুলো স্কোয়ার করে যোগ করলে হতে পারে, সবগুলো কিউব করে যোগ করলে হতে পারে। প্রথমে যদি আমি গুণ করে দেখতে চাই, 3 4 12, আর 2 12, স্কোয়ার করে যোগ করলে মিলে যাচ্ছে কি? তাহলে ওটা হবে। মানে গুণ করলে কত? 3 4 12, 12 দুগুণে 24, 24 একে 24, 24ই দেওয়া নেই এখানে, 30 দেওয়া আছে। তাহলে যখন ওটা দেখেছো, চেক করে স্কোয়ার করে মিলে আছে, তাহলে দেখো এখানে একের স্কোয়ার কত? 1। এটার 4 স্কোয়ার 16, 3 স্কোয়ার 9, আর এখানে 2 স্কোয়ার 4। তাহলে 4 একে 5, আচ্ছা 4 16 আর 4 20, 9 আর 2, এই 9 একে 10, 20 আর 10 30, মিলে গেছে। তাহলে 3 এর 9, 9 এটার স্কোয়ার 4, 25, এটা হচ্ছে কত? 16। তাহলে 16 আর 25 41, 41 9 কত? 41 9 50 আর 4 54, মিলে যাচ্ছে। তাহলে কি হয়েছে এটা? এটা 1 এর স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার প্লাস 3 এর স্কোয়ার প্লাস 4 এর স্কোয়ার, এরকম করে 30 হয়েছিল। সেরকম। হ্যাঁ, তাহলে এটা সঠিক উত্তরটা হবে 3 এর স্কোয়ার প্লাস 4 এর স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার। কত হয়েছে যোগ করে? 86 হয়েছে, তাই তো? সবার 86 হয়েছে তো? তাহলে 86 বসিয়ে দিলাম। সবার ঠিক, সবারই একই হবে, ভুল সবার একই হবে না। সেখানে আমি আর যোগটা করলাম না। তাহলে 9 দেখো কতজন পাচ্ছ। তোমরা আগে নিজেরা চেষ্টা করবে, তারপরে আমি বলে দেবো। আমি জাস্ট ক্লু দিতে পারি বড় জোর। কত হবে? 18 হতে পারে। লজিকটা বলো। আচ্ছা এখানে দেখো, এখানে তিনটে কোণে তিনটে দেওয়া আছে, আবার এইগুলোতেও দেওয়া আছে, মাঝখানেও দেওয়া আছে, সবগুলোকে কিন্তু কাজে লাগাতে হবে। সবগুলোকে কাজে লাগিয়ে দেখতে হবে সবগুলো ঠিকঠাক আছে নাকি। দেখো ওখানে প্রথমে আমি দেখতে পাচ্ছি এখানে কি আছে, উল্টো দিকে কোণে কোণে দেখো, এখানে আছে 5 দুগুণে 10 দেওয়া আছে, এখানে 7 দুগুণে 14 দেওয়া আছে, 3 দুগুণে 6 দেওয়া আছে, ঠিক আছে। এটাও দেওয়া আছে 7 দুগুণে 14, 9 দুগুণে 18, 6 দুগুণে 12, ঠিক আছে। তো ওইভাবে লজিকে যদি দেখি, এখানে 10 দুগুণে 20 দেওয়া আছে, 8 দুগুণে 16, 9 দুগুণে 18 হওয়া উচিত। তাহলে 18 হতে পারে, 18। এরপরে কি আছে দেখো, এরপরে কি লজিক আছে, এখানে 30টা কিভাবে এসছে? এই যে এগুলো যে দেওয়া আছে, এই তিনটে যোগ করে দেখো 30 হচ্ছে, এই তিনটে যোগ করলে দেখো 44 হচ্ছে।
18, 12, 30 আর 14, 44। সেরকম ভাবে এই ৩ টে যোগ করেও যাতে ৫৪ হয়। ৫৪ হচ্ছে যোগ করলে? ২০ আর ১৬ কত? ২০ আর ১৬ ৩৬। ৩ 18 ৫৪। ১৮ দুগুণে ৩৬, ৩ 18 ৫৪। ঠিক আছে, তাহলে ৫৪ হচ্ছে। কারো কোনো প্রশ্ন আছে? তাহলে কি হয়েছে? ৯ দুগুণে ১৮ হয়েছে। আচ্ছা, ১০ এরটা, এই পেজটা একটু বড় করতে হবে। একটু ছোট কিভাবে হয়ে গেছে। দেখতে পাচ্ছ সবাই? ৩ টে করে মাত্র সংখ্যা দেওয়া আছে। মানে ৮ দেওয়া আছে, ২৬ দেওয়া আছে, ৩ দেওয়া আছে। এখানে ২ দেওয়া আছে, ২ এর ৩ আছে, ৭ আছে। এখানে কত আছে যার ১৫ হবে, ৬৩ হবে। ৪ হবে, তাই তো? কিভাবে করেছো ৪ হবে? একদম ঠিক বলেছো। যে বলেছে সবগুলো এক লজিক হলো না। লজিক হতে হবে সমান। ৩ টেতে একই লজিকে মিলতে হবে। একটা জিনিস খেয়াল করে দেখো, এই সংখ্যাটা দেওয়া আছে আর এই সংখ্যাটা দেওয়া আছে। দুটো দেখো, এখানে তো ৩ লেখা আছে। ৩ এর কোনো কিছুর সঙ্গে এগুলোর কাছাকাছি আছে? ডাইরেক্ট তো দেওয়া নেই, দেখতে পাচ্ছি। ব্যাস, হয়, অবশ্যই হয়। কিন্তু সবই একই লজিকে যেতে হবে। তোমার ধরো এখানে ৩ ৮ ২৪ হয়েছে, ঠিক আছে? ৩ ৮ ২৪ এর সঙ্গে ২ যোগ করেছো। কোনো সমস্যা নেই, ২ যোগ করে ২৬ হয়েছে। সেরকম ভাবে এটাও করতে হবে। ৩ দুগুণে ৬ করতে হবে, তার সঙ্গে ২ যোগ করতে হবে, ১ নয়। আর যদি নাম্বার সিস্টেম থাকতো এরকম যে একটা যোগ করেছি, পরেরটা বিয়োগ করেছি, এরকম লজিকে গেল সব। ওই আগেরটা ১ম এ যেরকম দেখাচ্ছিলাম। হ্যাঁ, ওরকম হতে পারে। নাম্বার সিরিজ যদি দেওয়া থাকে, ১ম এ যেটা এক্সাম্পল দিয়েছিলাম সেটাই কি হয়েছিল? ১ম এ ২ গুণ হয়েছিল, তারপর +৪ হয়েছিল। আবার ২ গুণ হয়েছিল, +৪ হয়েছিল। তো এখানে ১ এর বেশি লজিকও লাগতে পারে। হয়তো ১ম এ ২ গুণ আছে, তারপর ৩ গুণ আছে, তারপর ৪ গুণ আছে। এরকম লজিকেও যেতে পারে যদি নাম্বার সিরিজ হয়, যদি লম্বা করে দেওয়া থাকে। কিন্তু এখানে সবগুলো একই সিরিজ লজিকেই যেতে হবে। যেটা বলতে চাইছিলাম, দেখো, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই বলবে, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। সেজন্যই লাইভ ক্লাস করানো। YouTube এ আপলোড করে দিলে কি হবে, তোমরা দেখবে, কিন্তু কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারবে না। তখন সেই প্রশ্নটার উত্তর খুঁজতে গিয়ে পড়া হবে না। যেটা বলছিলাম, দেখো, ৩ এর স্কয়ারের কাছাকাছি এটা আছে কিনা? এখানে দেখো ৩ এর কিউবের কাছাকাছি সংখ্যা দেওয়া আছে। এটা দেখো ২ এর ২ যে দেওয়া আছে, ২ এর স্কয়ারের কাছাকাছি দেওয়া আছে, এটা আবার ২ এর কিউবের কাছাকাছি দেওয়া আছে। কিভাবে দেওয়া আছে কাছাকাছি? ৩ এর স্কয়ার কত? ৯। ৩ এর কিউব কত? ২৭। তো দেখো, ৯ এর থেকে ১ বিয়োগ করা হয়েছে, ২৭ এর থেকেও ১ বিয়োগ করা হয়েছে। ২ এর স্কয়ার কত? ৪। ২ এর কিউব কত? ৮। এখানেও বিয়োগ করা হয়েছে। তাহলে নিশ্চয়ই এখানে সংখ্যাগুলো হবে, এখানে ১৬ আর এখানে ১ বিয়োগ করা হয়েছে, মানে কত? এখানে হবে ৬৪। কত? একটু আগেই বললাম। তাহলে ৪ এর স্কয়ার, ৪ এর কিউব। তাহলে উত্তর কত হবে? ৪। ঠিক আছে? এক্সাক্টলি সংখ্যা দেওয়া থাকেও, নাও থাকতে পারে। তার কাছাকাছিও দেওয়া থাকতে পারে। দেখবে নাম্বার সিরিজে অনেক সময় এরকম দেওয়া থাকে। মনে করো কোন একটা সিরিজ দেওয়া আছে এরকম। উম এখানে ধরো দেওয়া আছে ৫।
তারপরে দেওয়া আছে 10। তারপরে দেওয়া আছে এখানে 17। তারপরে দেওয়া আছে কত, 26। এখানে এরকম ভাবেও দেওয়া থাকে, এখানে যখন দেখতে পাবে এখানে 5, এখানে 7 বেড়েছে, তারপরে হিসাব মতো কত বাড়ার কথা? 9 বাড়ার কথা, 9ই বেড়ে গেছে। তো ঠিক আছে, তো এটা তো প্রথমের গুলো কি বলতো, প্রথমে যে স্কোয়ার সংখ্যাগুলো দেওয়া আছে না, ওইগুলো হচ্ছে 5 মৌলিক সংখ্যার মতোই আছে। প্রথমের স্কোয়ার সংখ্যাগুলো কি কি আছে? আমি যেটা লিখার চেষ্টা করছিলাম, এখানে কত লিখেছিলাম, 26 লিখেছিলাম, একটা 17 লিখেছিলাম, একটা লিখেছিলাম 10, আর একটা লিখেছিলাম 5, এরকম লিখেছিলাম তো। এটা দেখো 2 এর স্কোয়ার প্লাস 1 করা আছে, এটা 3 এর স্কোয়ার প্লাস 1 করা আছে, এটা 4 এর স্কোয়ার প্লাস 1 করা আছে, এটা 5 এর স্কোয়ার প্লাস 1 করা আছে। তো এগুলো ছোট হলে, যেহেতু এটা তো আর যেখানে মানে প্রথমের দিকে যে স্কোয়ার সংখ্যাগুলো আছে সেইগুলো দেখবে এরকমই 5, 7 এরকম ভাবে বেড়ে গেছে, 5, 7, তারপরে 11, 13 এরকম রেটে বেড়ে বেড়ে যায়। 2, 3, 5, 7 এরকম প্রথমের গুলোতে বিভিন্ন লজিকে কাজে লেগেছে, কিন্তু যখনই বড় সংখ্যা হয়ে যায় তখনই অসুবিধা হয়ে যায়। মনে করো 296 আছে, 296 কোথাও না লিখে 297 লেখা আছে, তখন খুঁজে পাবেন এটা তো মৌলিক সংখ্যা নয়, এই স্কোয়ার সংখ্যা নয়। তখন কি হয়, স্কোয়ার সংখ্যার থেকে একটু জাস্ট বাড়ানো থাকে ওইগুলো। তাহলে এবার আবার নতুন ধরনের একটা এসছে, এটা নাম্বার সিরিজের সঙ্গে ঠিক নাই। এটা কি আছে, অ্যালফাবেট সিরিজের সঙ্গে আছে। তো যারা ফার্স্ট ক্লাস করছো আজকে, তাদের হয়তো বুঝতে একটু অসুবিধা হতে পারে। অপশন এ হবে, ঠিক আছে। যারা কেউ বুঝতে পারোনি এরকম আছে, কিভাবে হয়েছে সলিউশনটা বলি, তারপরে যদি কেউ না বুঝতে পারে বলো। এফ অ্যালফাবেটিক্যাল অর্ডারে যদি দেখা হয়, এফ আছে কতই জানো? এফ আছে A B C D E F, হাতে করে যদি গুনে নাও, এফ আছে 6, আর এইচ আছে 8। সেরকম ভাবে ডি কতই আছে, আচ্ছা এখানে লিখছি, ওখানে ছোট কালিতে লিখলে ভালো হয় মনে হচ্ছে। তাহলে এফ এর স্থান কত, এফ আছে 6, এইচ আছে 8, ডি আছে কোথায়, 4, আর এফ তো এখানে জানি 6। দেখো এই দুটোকে বিয়োগ করলে, 68 আর 46 যদি বিয়োগ করি, তাহলে 22 হচ্ছে। হচ্ছে। জি কত স্থানে আছে? জি আছে 7-এ। জি আছে 7-এ, এইচ আছে কত, 8-এ। ই আছে 5-এ। এফ কোথায় আছে, এফ আছে 6-এ। ওই দুটোকেও যদি বিয়োগ করি, দেখো 22 হচ্ছে। তাহলে সি কোথায় আছে, সি আছে 3-এ, ডি আছে 4-এ। তাহলে এখানে বিয়োগ করে 22 হতে হবে। 22 হতে গেলে কত বিয়োগ করতে হবে, এর থেকে বিয়োগ করতে হবে 2, আর এর থেকে বিয়োগ করতে হবে 1, 12। 12 বিয়োগ করলে 22 হবে। তাহলে এর জায়গায় একের জায়গায় কে বসবে, এ, আর 2 এর জায়গায় বি বসবে। তাহলে উত্তর হবে এ বি। এবারে কেউ বুঝতে পারোনি, যদি কেউ থাকো বলো মাইকটা অন করে। লজ্জা পাওয়ার কিছু নাই, যদি না বুঝতে পারো বলো। এটা কেমন ভাবে হয়েছে একটু জাস্ট ক্লু আমি দিয়ে দিচ্ছি। A B C D E F G H এরকম ভাবে যদি আমি জেড পর্যন্ত লিখি, তাহলে আমাদের 26টা অ্যালফাবেটিক্যাল অর্ডার আছে, অ্যালফাবেট আছে। সেখানে এখানে এর মান 1 আমি ধরতে পারি, এ বি এর মান 2, সি এর মান 3, ডি এর মান 4, এবং 5, 6, 7, 8 এরকম করে জেড এর মান কত, 26। ওইভাবে করা আছে। তাহলে যেখানে ই আছে আমি তার মান 5 ধরেছি, বি আছে যেখানে তার মান আমি 4 ধরেছি। আচ্ছা, এটা মোছাটা ঠিক হলো না, না এটা থাকুক। বারো।
দেখো এখানে দেওয়া আছে 900, 912, এটা আছে 300, এটা আছে 600। যোগ করে নিশ্চয়ই হবে না, 300 এর সঙ্গে 600 যোগ করে 912 হচ্ছে না। এত বড় বড় সংখ্যা দেওয়া যায়, সংখ্যাগুলো দেখো সবগুলোই। আচ্ছা, এই যে এই সবগুলো কি আছে কাছাকাছি, এই সংখ্যা বিভিন্ন রকমের সংখ্যা দেওয়া আছে, সব বড় বড় দেওয়া আছে। তো নর্মালি এগুলো যোগ বিয়োগ করে হয়ে যাওয়ার কথা। তো এখানে দেখি যোগ করে হচ্ছে না, বিয়োগ করেও হচ্ছে না। এদিকেও যদি দেখি, সেক্ষেত্রেও যোগ করলে এখানে কত, 300 আর 400 যোগ করলে 700, 500 এখানে দেওয়া আছে, হচ্ছে না। তো বিয়োগ করেও হচ্ছে না। যদি করি তাহলেও হচ্ছে না, অত বড় বড় সংখ্যা। একটা জিনিস এখানে খেয়াল করে দেখো, যে সংখ্যাগুলো দেওয়া আছে একটুখানি জাস্ট ভালো করে একটু সংখ্যাগুলোকে শুধু দেখো। ক্লু দিচ্ছি কি কি, এই সংখ্যাগুলো দেখো কি কি দেওয়া আছে, সংখ্যাগুলোকে যোগ বা বিয়োগ করে দেখো। কোনো কোনো উত্তর নেই, আমি চেষ্টা করে দেখছি। এই সংখ্যাগুলোকে যোগ করলে কত হচ্ছে? 3 5 8 4 12। এটাকে যোগ করলে 6 1 7 5 12। এই তিনটাকে যোগ করলে 9 1 10 আর 2 12। দেখো সবগুলো 12 হয়েছে, সেরকম ভাবে দেখো। অপশন বি হবে বলছো, তাই তো? অপশন ডি যোগ করে কত হচ্ছে? 12 হচ্ছে। তো দেখো, আমি অন্যগুলো, অপশন বি হচ্ছে, অপশন বি যোগ করলে কত হচ্ছে? এখানে 16 হচ্ছে। এটাকে যোগ করলে 12 হচ্ছে, এটাকে যোগ করলে 16 হচ্ছে। বি যে ডি যে বলে দিয়েছো, এটা তো আমি 12 যোগ করে বের করেছি, ঠিক আছে। তুমি কি যোগ করে দেখেছো? ঠিক আছে। আচ্ছা, এখানে যোগ করে দেখি, এখানে তো 12 হয়নি, এখানে যোগ করলে কত হচ্ছে? 14 হচ্ছে। এটাও যদি যোগ করি, 5 5 10 4 14। এখানে 7 3 10 4 14। এখানে সেরকম কি হয়েছে? 7 5 12 4 16। 9 1 10 আর 6 16 হচ্ছে। তাহলে কি এখানে এই অপশন গুলোর মধ্যে কোনটা যোগ করলে 16 হচ্ছে সেটা? তাহলে এটা 15 17 হচ্ছে, এটা 9 হচ্ছে, এটা 12 হচ্ছে, এটা 16 হচ্ছে, এটা। তাহলে অপশন বি। কেন হয়েছে? এটা 16 হয়েছে যোগ করে। কারো কোনো অসুবিধা আছে? তাহলে এখানে একসঙ্গে বিভিন্ন টাইপের দেখে নিতে পারলে। আচ্ছা, এইটা যে ছবিটা দেওয়া আছে দেখো, এটা একটু কি আছে এটাতে? এইগুলো নর্মালি হয়, ধরো এই দুটোর সঙ্গে কোনো কিছু একটা ক্যালকুলেশন করলে এখানে থাকার কথা। এই দুটোকে ক্যালকুলেশন করে এখানে পাওয়া যায়। এগুলো নর্মালি এরকম হয়, এখানে ছোট দেওয়া আছে, এর থেকে বড়ও দেওয়া থাকে। তো এখানে দেখো একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে যে দুটো সংখ্যা, এখানে কিছু দেওয়া নেই। এই দুটো যদি আমি সংখ্যা দেখি, গুণ করলে বা যোগ করে বিয়োগ করে যেভাবে হোক, উম, যোগ করলে হচ্ছে 9, এখানে কোথাও নাই। বা এই 35 11-র সঙ্গে কোথাও মিলছে না। যদি বিয়োগ করি 1, হচ্ছে না। তার যদি গুণ করি 20, একটা তো দেওয়া আছে। তাহলে এই দুটো গুণ করে যদি এখানে বসানো হয়, তাহলে নিশ্চয়ই এইখানে যেটা থাকবে গুণ করে এখানে বসাতে পারবো। এই দুটো গুণ করে এখানে বসাতে পারবো। তাহলে এখানে কত বসালে এখানে 35 হবে? তাহলে 7 যদি এখানে বসাই, 5 7 35 বসাতে পারছে এখানে, তাই তো? এরপরে দেখো এখানে 11 একটা সংখ্যা দেওয়া আছে, এটাও তো কোনো না কোনো লজিকে মিলতে হবে।
যদি আমি ৭ বসাই তাহলে দেখো যোগ ওই দুটোকে সিম্পল যোগ করলে ১১ হচ্ছে। তাহলে মিলে গেছে। ওইখানে অপশনেও আছে ৭, তার মানে ওটা উত্তর হবে। ঠিক আছে? তাহলে কি হয়েছে এখানে? ৪ ৫ এ ২০ হয়েছিল, সেরকম হচ্ছে ৫ ৭ এ ৩৫ হয়েছিল। আবার সেরকম ভাবেই ৪ আর ৭ যোগ করে ১১ হয়েছে। ঠিক আছে? তারপর একটা করো। দুই অপশনে আছে, হতেও পারে। আচ্ছা, ঠিক আছে। একদম থ্যাংক ইউ। ঠিকঠাক হয়েছে একদম। তাহলে কি করা হয়েছে এখানে? এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে ওইগুলোকে দেখো, সবগুলোকে গুণ করা হয়েছে। ৩ ৬ ১৮, ২ ৩৬। গুণ করলে, সবগুলো গুণ করলে ৩৬ হচ্ছে। ৩৬ টা কার স্কোয়ার? কারণ ৬ এর স্কোয়ার ৩৬, দেওয়া আছে ৬। এখানে ৪ ৫ এ ২০, ৫ ২০ ১০০। গুণ করলে ১০০ হচ্ছে। সেটা হচ্ছে ১০ এর স্কোয়ার। সেরকম ভাবে এই দুটোকে গুণ করলে কত হচ্ছে? এই ৩ টাকে গুণ করলে হচ্ছে ৪। এটা কার স্কোয়ার? ২ এর স্কোয়ার। তাহলে এখানে কি হচ্ছে? ২ গুণিত ২ গুণিত ১। আচ্ছা, সবাই বুঝতে পারছো তো? কারোর কোনো অসুবিধা আছে? আচ্ছা, পরেরটা সংখ্যাটা যেটা আছে ওইটাকেও ওইরকম আগে যেমন বললাম একটা এবিসিডি ধরে করতে হবে। ওটাকে, এইগুলোকে এবিসিডি ধরেই করার চেষ্টা করবে। যখনই দেখবে কোনো নাম এতে আছে, এবিসিডি দেওয়া আছে, সেটার যে ভ্যালু আছে, ওই যে প্লেস ভ্যালুটা যেটা আছে সেটা বসিয়ে করার চেষ্টা করবে। তাহলে এটা চেষ্টা করো। তাহলে যাতে তোমাদের সুবিধা হয় সেই আমি প্লেস ভ্যালু গুলো লিখে দিচ্ছি। এম কত? এম হচ্ছে ১৩। জে কে? জে ১০, কে হচ্ছে ১১। বি হচ্ছে ৪, কে এল। জে কে এল, তাহলে হচ্ছে কে যদি হয় ১১, এল হবে কত? ১২। ই, এ হচ্ছে ১৬, কে ১১, আর জি হচ্ছে তোমার ৭। জি ৭। তো দেখো এগুলোকে যদি ডাইরেক্ট যোগ করি উত্তর মিলছে নাকি? ১৩ ১০ ২৩ আর ১১ ৩৪। ৩০ দেওয়া আছে। বুঝতে পারলাম না, বলো। ৩১ হবে? ঠিক আছে, হতে পারে। তো লজিকটা কি হচ্ছে আমি একটু দেখে নিই। তাহলে এই দুটোকে যদি যোগ করে হচ্ছে ৪, ৪ ১২ হচ্ছে ১৬। ১৬ আর ১০ ২৬, ২৭। ২৭ থেকে ২৩, ১৩। আচ্ছা, ঠিক আছে। কোনো সমস্যা নেই। যেগুলো যোগ করা হচ্ছে, যোগ করার পর দেখো ৪ বিয়োগ করে নিলেই হয়ে যাচ্ছে। তো এগুলোকে যোগ করে কত হয়েছিল? এখানে যোগফল হচ্ছে, যোগফল হচ্ছিল ৩৪। ৩৪ থেকে যদি ৪ বিয়োগ করি ৩০, সেটা দেওয়া আছে। এখানে যোগ করলে হচ্ছিল ২৭। ২৭ থেকে ৪ বিয়োগ করলে হচ্ছে তোমার ২৩, দেওয়া আছে। ৪ টা কোথা থেকে এখানে দেওয়া আছে? কোথাও দেওয়া নেই, কিন্তু জাস্ট বিয়োগ করা আছে। তো এগুলোকে যোগ করে কত হচ্ছে? ১১, ১৬ আর হচ্ছে ৭। যোগ করলে কত হচ্ছে?
16 আর 10 26, 26 আর 8 26 + 10 34 হচ্ছে। 34 থেকে বিয়োগ করে দাও। তাহলে 30 হবে উত্তর। 30ই হচ্ছে। 34 থেকে বিয়োগ 4। তাহলে 31 নয় 30 হচ্ছে। তাহলে যে করেছিল তার যোগ করতে ভুল হয়েছিল। আচ্ছা, কি বলেছে? তাহলে কি হবে এটা? 5 12 60, 4 15 60 দেওয়া আছে। জাস্ট গুণ করা আছে। এটা কি আছে? 4 20 80, 5 16 80। তাহলে কোনাকুনি গুণ করা হয়েছে। তো যেকোনো একটা গুণ করে নিলেই হবে, দুটোর গুণফলই একই। 26 দুগুণে 52, 4 13 52। তাহলে কি আছে? 13 × 4 52, অথবা 26 × 2। তারপর এটা দেখো। আচ্ছা, এখানে দেখো, ছোট থেকে অনেকটা বড় হয়েছে। নরমালি যখন এরকম থাকে তখন গুণ করে হয়। 17টা 22 হবে, তাই তো? কিভাবে করেছে বলো? একদম ঠিক বলেছো। ঠিক আছে। তাহলে এখানে কি আছে? সবগুলো তিন তিন গুণ করা আছে। আচ্ছা, কিভাবে গুণ করবে দেখো। 63 সঙ্গে 3 মুখে মুখে কিভাবে গুণ করা যায়? 63 সঙ্গে 3 মুখে মুখে গুণ করার, এটা তো একটা আছে, এটা জাস্ট গুণ করা হয়ে যাবে। তো 66 সঙ্গে 3 গুণ করার জন্য আমি কি করতে পারি? 60 এর সঙ্গে 3 ফার্স্টে গুণ করে নিতে পারি। তাহলে কত হবে? 180 হচ্ছে। এরপরে কি করতে পারি? যে 66 ছিল তো, 60 গুণ করেছে, এখন 6 বাকি আছে। 6 এর সঙ্গে 3 গুণ তো করতে পারি, তাহলে হবে 18। 18 এর সঙ্গে 8, এই 180 এর সঙ্গে 18 তো আমি যোগ করে নিয়ে 98 টা মুখে মুখে করে নিতে পারি। সেরকম ভাবে নেক্সট গুণটা যদি করতে পারি, সেটা দেখো। 198 আছে, 198 না ধরে আমি 200 ধরে নিতে পারি। 200 র সঙ্গে 3 গুণ করলে কত? 600। সেক্ষেত্রে 600 থেকে কত কম কমাবো? এখানে কত বেশি গুণ করে দিয়েছিলাম? 198 এর থেকে 200, 2 গুণ করে দিয়েছিলাম বেশি কিনা? তাহলে ওখানে 2 × 3 এটাকে কমিয়ে দেবো। 6 কমাতে হবে। তাহলে 600 থেকে 6 বাদ দিলে কত? 594। এরপরে দেখো, 594 এর সঙ্গে 3 গুণ করবো কি? অপশন গুলো দেখছি না, অত বড় নাই। তাহলে এখান থেকে আমাকে 3 গুণ করতে হবে। এখানে কোনটার সঙ্গে 3 গুণ করলে 66? একটাই দেখতে পাচ্ছ, এটা 66 তো একদম সহজ। 22 এর সঙ্গে 3 গুণ করলে 66। তাহলে কি হয়েছে? 22 এর সঙ্গে 3 গুণ করা হয়েছে, এটার সঙ্গে 3 গুণ করা হয়েছে, আর এটার সঙ্গে 3 গুণ করা হয়েছে। তাহলে শর্টকাটে কিভাবে গুণ করা যায় দেখেছো? আচ্ছা, মনে করো 15 আর 12 গুণ করব। সেক্ষেত্রে কিভাবে গুণটা করব দেখো। আমরা তো সবাই জানি 15 10 কত? 150। আর এখানে 10 গুণ করলাম, 2 গুণ করতে তো এখনো বাকি আছে। 15 দুগুণে 30। মুখে মুখে এটা হয়ে যাবে। 150 আর 30 কত? 180। 15 সঙ্গে যদি 14 গুণ করতে বলা হয়, তখন কি করবে দেখো। প্রথমের সঙ্গে 15 সঙ্গে 15 15 সঙ্গে, হ্যাঁ, 150 আর 60 এর মুখে মুখে গুণ করে নিতে পারবে, অথবা এক কাজ করে নিতে পারো। 15 এর স্কোয়ার কত? 225 আমরা জানি। 15 15, 15 বাদ দিয়ে দেবো। হ্যাঁ, হ্যাঁ, সময় বাঁচাতে হবে, এটা আমাদের ইয়ে। আমি গুণ করে করে দেখবো না, কিভাবে তাড়াতাড়ি করে করতে পারি। আচ্ছা, এটা দেখো 18টা।
আচ্ছা, কিভাবে তোমার মনে হলো 47 হবে একটু বলো যুক্তিটা। আচ্ছা, একদম ঠিক বলেছো। তাহলে আমি দেখতে পাচ্ছি এক ঝলক দেখে নিয়ে যে কটা সংখ্যা দেওয়া আছে সব কটা মৌলিক সংখ্যা দেওয়া আছে। তাহলে 31, 37, 41, 43, তারপরে 43 এর পরে মৌলিক সংখ্যা কত আছে? 47 আছে। তারপরে 47 এর পরে মৌলিক সংখ্যা আছে 53। আচ্ছা, বলো তো 69 মৌলিক সংখ্যা নাকি? ঠিক আছে, ঠিক আছে, 3 দিয়ে ভাঙা যাবে। আচ্ছা, 3 দিয়ে ভাঙা যাওয়ার নিয়ম জানো? মনে করো কত এই সংখ্যা দেওয়া আছে এত বড়, 2, 3, 5, এরকম করে এত বড় একটা সংখ্যা দেওয়া আছে। এটা তো মৌলিক সংখ্যা নয়। এটা 3 দিয়ে বিভাজ্য কিনা কিভাবে বুঝবে? তাহলে এটা কি 3 দিয়ে বিভাজ্য? 3 দিয়ে বিভাজ্য? আর একটা 6 আছে তো, এটা 16 কি 3 দ্বারা বিভাজ্য? ঠিক আছে, 3 দ্বারা বিভাজ্য কিনা সেটা জানতে গেলে কি করতে হয়? এগুলোকে যোগ করতে হয়। যোগ করে যদি যোগফলটা 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে বিভাজ্য, না হলে নয়। তাহলে আমি যোগ করার জন্য এক করতে পারি, পুরোটা যোগ করতে পারি, অথবা মনে মনে এইগুলোকে বাদ দিয়ে দিতে পারি, যেই সংখ্যাগুলো 3 দ্বারা বিভাজ্য সেগুলোকে বাদ দিয়ে দাও, এইটা এটা বাদ দিয়ে দাও। এগুলো তো 3 দ্বারা বিভাজ্য। বাকিগুলো যোগ করো। এখানে 4 5 কত? 4 5 9, 9 আর 2 11। তার মানে এটা 3 দ্বারা বিভাজ্য নয়। 11টা 2 দ্বারা তো বিভাজ্য, জোড় সংখ্যা 2 দ্বারা বিভাজ্য। 2 দ্বারা বিভাজ্য ওটা জানতে হয় মানুষকে, ওটা তো জোড় সংখ্যা থাকলেই 2 দ্বারা বিভাজ্য। এইখানে যদি 6 ছিল তো, এটা যদি 6 এর বদলে 5 থাকতো, এটা আচ্ছা, টোটালটা যোগফল কত? 3 2 5 আর 9, 9 5 14, 14 আর 6 কত? 20, তাই তো? আচ্ছা, এই আমি ভুল বলেছিলাম একটু আগে যে শুধু যেগুলো 3 দ্বারা বিভাজ্য বাদ দিয়ে দাও, বাদ দিতে হবে না, সবগুলোকে যোগ করতে হবে। এই 20টা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য নয়, যেহেতু সেহেতু এই সংখ্যাটা, গোটা সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য নয়। এইখানে যদি কোনোভাবে এক যোগ করে দিতে পারি এই সংখ্যার সঙ্গে, মনে করো এখানে 7 লেখা আছে, তাহলে যোগফলটা কত হবে? 21 হবে। 3 দ্বারা বিভাজ্য। এখানে যদি 5-এর বদলে 6 লেখা থাকতো, যোগফল 21 হতো তো? হতো। এখানে 4-এর জায়গায় যদি 5 লেখা থাকতো তাহলেও 3 দ্বারা বিভাজ্য। 2 এর জায়গায় যদি 3-এর জায়গায় যদি 2 লেখা থাকতো, বা 2 এর জায়গায় 1 লেখা থাকতো, যা লেখা থাকতো 3 দ্বারা বিভাজ্য হতো। মানে যোগফলটা 3 দ্বারা বিভাজ্য হতে গেলে ওই সংখ্যাটাকে, যে যোগফলটাকে 3 দ্বারা বিভাজ্য হতে হবে। এখানে 6 এর বদলে যদি 4 থাকতো তাহলে 2 কমে যেত, তাহলে হতো 18, তখন 3 দ্বারা বিভাজ্য হয়ে যেত। এটুকু মনে রাখবে, যদি কোনো সংখ্যা মৌলিক কিনা আগে চেষ্টা করবে 3 দ্বারা বিভাজ্য কিনা দেখতে। তারপরে যদি 3 দ্বারা বিভাজ্য হয়ে যায় তাহলে তো সঙ্গে সঙ্গে বাদই দিয়ে দেবে। 3 দ্বারা বিভাজ্য বলেই যে মৌলিক নয় সেরকম নয়, 3 দ্বারা ধরো হচ্ছে না, অন্য কিছু দিয়ে হতেই পারে। মোটামুটি মৌলিক সংখ্যাগুলো একটু মনে রাখবে, যে এই আজ থেকে 100 পর্যন্ত এই সংখ্যাগুলো মৌলিক সংখ্যা আছে। তাহলে 19 বলো। উপরেরটা বুঝতে পারোনি? উপরেরটা তো কিছু ছিল না, এখানে ছিল 31। 31-এর পরে মৌলিক সংখ্যা 37, 37-এর পরে মৌলিক সংখ্যা 41, 41, 43, তারপর 47, এগুলো সব মৌলিক সংখ্যার সিরিজ আছে। সিরিজটা যেটা আছে পরপর মৌলিক সংখ্যা লেখা আছে। মৌলিক সংখ্যার সিরিজ রয়েছে। ঠিক আছে। এটা দেখো পারো নাকি।
এটা যে আগে বলেছিলাম কি ডাইরেক্ট গুণ করে হতে পারে অথবা স্কোয়ার করে বা কিউব করে গুণ করে হতে পারে। দেখো এই সংখ্যাগুলো সব ছোট ছোট দেওয়া আছে, কিন্তু এই সংখ্যাটা অনেকটা বড় দেওয়া আছে। ওটা হতে পারে, এছাড়াও আরো উপায় আছে। চলো ডাইরেক্ট গুণ করলে হচ্ছে না, ডাইরেক্ট গুণ করলে কি হচ্ছে দেখো, 5 6 30, 30 4 কত হচ্ছে? ডাইরেক্ট গুণ করে অত তো অত গুণ তো করবোই না আমি এখানে। 5 6 30, 30 4 120। যখনই দেখছি 120 চলে গেছে, অলরেডি 131 দেওয়া আছে, তাহলে গুণ করে ডাইরেক্ট গুণ করে তো দেওয়া নেই। তাহলে এটা আমি বলে দিচ্ছি। হ্যাঁ, ওটা একটু টাইমটা নষ্ট করে দিল, আর কিছু করলো না। দেখো এটা কি করা আছে দেখো, এটা সহজ সহজই দেওয়া আছে, মানে দেখে সহজ মনে হয় না এগুলো। ওই রকম ভাবে এরকম ভাবে ভাবি না, তবুও দেখো ভেবে রাখো এরকম ভাবে এরকমও হয়। এই দুটোকে বিয়োগ করো, বিয়োগ করলে এক এখানে দেওয়া আছে। এইটা এইটা বিয়োগ করো, বিয়োগ করে এখানে লেখা আছে। এই দুটোকে বিয়োগ করে এখানে লেখা আছে। সেরকম ভাবে ছবিটা তো আলাদা আলাদা দেওয়া আছে। চলো দেখা যাক, এখানে এই দুটোকে বিয়োগ করে এখানে হচ্ছে, এই দুটোকে বিয়োগ করে এখানে হচ্ছে। ছবিটাই তো অন্যভাবে দেওয়া আছে, ছবি একই দিতে হতো তো, এরকম করে হয়ে যদি উত্তরে দেওয়া আছে নাকি দেখি অপশনে, তাহলে হইতে পারে। তাহলে এখানে আবার ছবি দেখছি আলাদা আছে, চলো দেখি এখানে কি আছে। এই এই মোটামুটি সোজাটাকে যেটা আছে এই লাইনটাকে এটা ঠিক রাখো। এখানে বিয়োগ করলে কত হচ্ছে, এই যে সোজাটা বিয়োগ করলে হচ্ছে এক। এই দুটোকে বিয়োগ করলে কত হচ্ছে, দুই। আর এই দুটোকে বিয়োগ করলে হচ্ছে এক। 211 কি অপশনে আছে? তাহলে চলো, এটা হলো না। এইটাকে মাঝখানটাকে ইয়ে রাখো। এই দুটোকে বিয়োগ করলে কত হচ্ছে, এক। এই দুটোকে বিয়োগ করলে হচ্ছে দুই। আর এই দুটোকে বিয়োগ করলে কত হচ্ছে, তিন। 123 অপশনে আছে। আচ্ছা, এই কোনাকুনি দেওয়া আছে বলছো তো, 5 এর সঙ্গে 7। হ্যাঁ ঠিক আছে, যেভাবে অপশনে এসছে সেভাবে করো। তাহলে এখানে কি হবে, 4 থেকে 3 বিয়োগ করলে এক, 7 থেকে 5 বিয়োগ করে দুই, আর 6 থেকে 3 বিয়োগ করলে তিন। তাহলে কত হচ্ছে, টোটাল সংখ্যাটা হচ্ছে 123। এটা দেখো। অপশন এ, তাই তো? কিভাবে করেছো বলো? অপশনে তোমার লজিকটা বলো, আমি সেই লজিকে দেখবো মিলিয়ে হচ্ছে কিনা। তাহলে 2 এর স্কোয়ার কত, 4। 2 এর স্কোয়ার 4, 3 এর স্কোয়ার 9, এটা হচ্ছে 16, আর এটা হচ্ছে এক। তাহলে যোগ করার সময় আমি চেষ্টা করব কিভাবে, মানে ইয়ে হয়ে যাবে। ধরো 16-র সঙ্গে যদি 4 যোগ করা যায় তাহলে 20 হয়ে যাচ্ছে, তারপরে আমাকে যোগ করতে সুবিধা হবে। তাহলে 16-র সঙ্গে 9 আগে যোগ না করে 16-র সঙ্গে 4টায় যোগ করবো। 16 4 20, আর 9 29, আর আগে 30 দেওয়া আছে, ঠিক আছে।
নয়, 16, এখানে 25, 1, কত হলো? এখানে 9 আর 1 10, 10 আর 25 এ 35, 35 আর 15, 50, 1 এ 51। ঠিক আছে, তাহলে এরকম কি করা আছে? এটা 9, 16, 25, আর এখানে 4। আচ্ছা দেখো, এখানে দেখো 9, 16, 25, এখানেও তো 9, 16, 25 আছে। এখানে 1 ছিল, তার জায়গায় 4 এসছে। তাহলে কত বেড়েছে? 3। তাহলে এখানে 51 ছিল, আর 3 বাড়িয়ে দাও, 54। তাহলে সবগুলোকে যোগ করলে হবে 54। 21। তো তোমরা 21 যারা পারোনি, এটা বুঝে নিয়েছো, দেখো আমি এটা বলে দিচ্ছি। ওটা কি করা আছে? এই সংখ্যাগুলোকে সব যোগ করা আছে। 9, 16, 25 আর 4। আমি এখানে যোগ করার ট্রিক্সটা কি বলছিলাম? এখানে দেখো 1 দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে 4। আর বাদ বাকি সংখ্যাটা এখানে, 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 এই সংখ্যাগুলো একই দেওয়া আছে তো। তাহলে আবার যে প্রথম থেকে পুরোটা যোগ না করে, এখানে তো 1 ছিল, তার বদলে একটা 4 এসছে, এখানে জাস্ট 3 বেড়েছে, তার মানে এখানে 51 ছিল, 51 সঙ্গে 3 যোগ করে দেবো। পুরোটা যোগ করতে হবে না, সেটা বললাম। যোগ করলে সে 54ই হবে, সবগুলো যোগ করতে টাইম লাগবে। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, পরেরটা দেখো। চলো, প্রথমে আমি এখানে দেখে এক ঝলক দেখে কি মনে হয়েছে, 9 দুগুণে 18, তাহলে এখানে 6 দুগুণে 12 অথবা 12 দুগুণে 24 হতে পারে। দেয়া নেই অপশানে। চলো, এখানে তারপরে কি আছে দেখো। এখানে দেখি 3 তিরিকে 9। ঠিক আছে, এখানে 3 চারে 12। তাহলে এখানে 3 5 15 হওয়ার কথা ছিল, কিন্তু তো 15 হয়নি, এখানে কত হয়ে গেছে? 18 হয়ে গেছে। তাহলে ওই লজিকও কাজে লাগছে না, অন্য কি লজিক লাগতে পারে? এখানে কত বেড়েছে? আচ্ছা, এখানে একটা এটাকে সোজা লাইনে লিখে নি। 9, 12, 18। তারপরে এখানে কত জানতে চেয়েছে, অথবা এখানে কত জানতে চেয়েছে? তো আমি তো হিসাব মতো দেখতে পাচ্ছি, অপশনে যেগুলো দেওয়া আছে, এখানে 9 থেকে ছোট একটাও দেওয়া নেই, তাহলে এই প্রথমে হবে না, নিশ্চয়ই লাস্টেই হবে। চলো, ঠিক আছে। তাহলে এখানে বেড়েছে 3, তারপরেরটা কত বেড়েছে? 6। তারপরেরটা কত বাড়বে? 9 বাড়বে। তা 9 বাড়ালে কত হচ্ছে? 18 আর 9, 27। ঠিক আছে। চলো, 22 এরটা। আচ্ছা, একটা জিনিস বলে দিই, একদম যে প্রথমেই যেটা আছে সেটাই চেক করতে হবে সেরকম না। ধরো প্রথমে সংখ্যাগুলো এমন দেওয়া আছে বড় বড়, মাঝখানে বা লাস্টে কোনো একটা অপশন দেওয়া আছে যেখানে সংখ্যাগুলো একটু ছোট ছোট আছে। তো যেটা ছোট ছোট আছে সেইগুলো আগে হিসাব করার চেষ্টা করবে, ঠিক আছে? এখানে যেমন ধরো দেওয়া আছে সংখ্যাগুলো মোটামুটি সমান সমানই দেওয়া আছে, তো যেটা গুণ টুন করতে সুবিধা হবে। 51 হচ্ছে, তাই তো? 51 কি? 89 হবে, তাই তো? ঠিক আছে, বলো লজিক, বলো কি করেছো। ঠিক আছে, একদম ঠিক করেছো। যারা করনি দেখো, এখানে দেখো 5 15 75, আর 3 6 18। তাহলে 75 আর 18 যদি যোগ করি তাহলেই তো 93 হয়ে যাচ্ছে। তাহলে 75 আর 20 তে 95, কিন্তু এখানে 20 না যোগ করে আমার 18 যোগ করতে হতো, 2 বিয়োগ করবো সেখানে 93। এখানে 18 একা 18, আর 4 আসছে 32। তাহলে 32 আর 18 যোগ করলে 50 হচ্ছে, এটাই দেওয়া আছে। সেরকম 5 7 35, আর এটা কত আছে? 6 9 54।
54 সঙ্গে 35 যোগ করে না করে 55 সঙ্গে 35 যোগ করে দেখো সুবিধা হবে। 90, 90 থেকে 1 বাদ দিয়ে দেবো, 89। ঠিক আছে? ওগুলো মনে রাখবে, যোগ করার বিয়োগ করার ট্রিক গুলো। আমি 54 না ধরে এটাকে আমি কি ধরেছি? এটাকে 55 এর সঙ্গে 15 যোগ, কত আছে? 35 যোগ করেছে। তাহলে দেখো 55 আর 5 এ 60। 60 আর 30 এ 90 জানি। কিন্তু এক তো আমি বাড়িয়ে ধরেছি এখানে। সেজন্য যোগফল থেকে 1 বিয়োগ করতে হবে, 89। চলো এই যে এসছে, এবারে মিসিং নাম্বার আরেকটা বলো, প্রথমে যেমন ছিল ওরকম ধরনেরই এসছে। আচ্ছা, 21। খুব তাড়াতাড়ি বলে দিয়েছো, কিভাবে করেছো বলো। ঠিক আছে, একদম ঠিক বলেছো। 3 9 27 আর 6 9 54। তাহলে এটার সঙ্গে 3 গুণ করা হয়েছে, এটার সঙ্গে 6 গুণ করা হয়েছে। 3 14 42, 6 14 84, 6 14 84। তাহলে কি হবে? এটা 3 ইন্টু 3 করলে 21। আর এগেট পরেরটা 6 গুণ করা আছে। আচ্ছা, আবার অন্যগুলো দেখো, এগুলো সব হাফ হাফ করা আছে। 54 হাফ এখানে দেওয়া আছে, 84 হাফ এখানে দেওয়া আছে। মানে একটা, হ্যাঁ, ওটা 2 করে নয়, আসলে এদিকে 3 গুণ করা 6 গুণ করা আছে, তো সেই জন্য ওখানে দেখে 2 দিয়ে হয়ে গেছে। ঠিক আছে, সবাই ঠিকই বলেছো। তারপরে 24 বলো। আচ্ছা, এটা ডবল, এটা রিপিট হয়ে গেছে তাই তো? তাহলে এটা গুণ 3 করে করে হবে। 22। ঠিক আছে, দেখে বুঝতে পারছো আবার কি, মনে থাকছে যখন। 25। আমি কি বলেছিলাম? কোনটা দেখতে, কোনটা সহজ হচ্ছে সেটা আগে দেখতে বলছিলাম। 3 হবে তাই তো? আচ্ছা, ঠিক আছে, কিভাবে করেছে বলো। হুম। ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ। 7 কিউব তো 49 নয়। 7 তাহলে 49 এর সঙ্গে 7 গুণ করে নাও, তাহলেই হবে 343। তাহলে এখানে 7 কিউব কত? 343, তাই তো? তাহলে আমি কি এইখানে কি হবে সেটা বোঝার জন্য আমি তো প্রত্যেকটা দেখতে পাচ্ছি কি করেছি, এইটার কিউব প্লাস এটার কিউব সমান এইটা, এটার কিউব প্লাস এটার কিউব সমান এইটা, তাই তো? তাহলে এখানে একটা কিছুর কিউব আছে, এক্স এর কিউব প্লাস 7 এর কিউব সমান এইটা। তাহলে এই 468 থেকে আমি 7 এর কিউবটা বাদ দিয়ে দিই। 7 এর কিউব কত হচ্ছে? ঠিক আছে, যে বলছো আমি তার উত্তরটা একটু পরে দিচ্ছি, এটা যা শুনে নাও এরকম ভাবে হচ্ছে না কিভাবে হচ্ছে। একটু বলে দিচ্ছি, এটা আগে দেখো বিয়োগ করে কত হচ্ছে। এখানে বিয়োগ করলে হচ্ছে 5 2 1 125 হচ্ছে। 125 কার কিউব? 5 এর কিউব। তাহলে এটা সমান কি? 5 এর কিউব। তাহলে এটা হচ্ছে 5 এর কিউব। আচ্ছা, যে বলছো এখানে 1 আর 2 যোগ করলে এখানে 3, আর 3 আর 4 যোগ করলে 7, কোনো সমস্যা নেই আমার তাতে। কিন্তু এই দুটোকে যোগ করলে 468 হবে? হতেই পারে, অত সহজ দেওয়াই থাকতে পারে। যেহেতু হচ্ছে না সেজন্য ওই লজিক হবে না। ঠিক আছে, 5 এর কিউব হয়েছে, তাহলে উত্তর তাহলে 5।
আচ্ছা, চলো আর লাস্ট কয়েকটা আছে, এই লাস্ট পেজটা করে নি, ছোট করতে হবে মনে হচ্ছে। ক্লাস কেমন লাগছে? ইন্টারেস্টিং না বোরিং? বোর লাগছে না তো? ঠিক আছে তাহলে, চলো এগুলো দেখো, খাতায় করো। রিজনিং ক্লাস যখন করতে বসবে, যে কোনো ক্লাস করতে বসলে খাতা নিয়ে বসবে, ঠিক আছে? আলাদা আলাদা খাতা নিয়ে নেবে সব সাবজেক্টের, 10 হবে। আচ্ছা দেখো এখানে কি বলা হয়েছে, 10 দেওয়া আছে, 4 দেওয়া আছে, আর মাঝখানে প্লাস বা মাইনাস দেওয়া আছে। তার মানে এখানে কি কোন একটা চিহ্ন দেওয়া আছে, এখানে 8 দেওয়া আছে। তোমাকে এসব কিছু দেখতে হবে না, এখানে 10-এর সঙ্গে কিছু একটা করলে এখানে 8 হচ্ছে, কিভাবে করলে দেখো। এখন 10-এর থেকে যদি আমি 2 বিয়োগ করি, 8 হবে তো? 2 প্লাস একবার মাইনাস করে করে বিয়োগ, তাই তো? আচ্ছা 14 আর হচ্ছে তোমার মাইনাস করলে কত হচ্ছে? 14 আর হচ্ছে 6, দুটোকে বিয়োগ করলে হচ্ছে 8। আচ্ছা এত সহজ দেবে আমি ভাবিনি। প্লাস করে বিয়োগ করে হচ্ছে 6, 9 5 14, আর এখানে কত হবে? 4, 10। এত এত সিম্পল দিয়ে দিয়েছে। ঠিক আছে তাহলে 14 থেকে 4 বিয়োগ। পরেরটা 27, 27টাই কি ওইদিকে আরো ছবি আছে কিছু? না চল, দুটো ছবি দেওয়া আছে, দুটো ছবি দেখে করো। আচ্ছা এখানে অনেকগুলো সংখ্যা দেওয়া আছে, প্রত্যেকটা সংখ্যাই কিন্তু কাজে লাগাতে হবে। তাহলে এটা ছিল 9 থেকে 5, 14, 9 থেকে 5 বিয়োগ, এখানে 4, এই দুটোকে বিয়োগ করে 10। এই দুটোকে যোগ করে 21 হচ্ছে, এই দুটোকে যোগ করে 19 হচ্ছে, এখানে কিন্তু হচ্ছে না, খেয়াল রাখবে। স্কয়ার করে বিয়োগ করে দেখো। স্কয়ার করে বিয়োগ করে দেখো। 100 থেকে 81 বিয়োগ করলে 19 হয়। 121 থেকে 100 বিয়োগ করলে 21 হয়। 121 থেকে 49 বিয়োগ করলে 72 হয়। 81 থেকে 49 বিয়োগ করলে 32 হয়। ও বলে দিয়েছি। এবার চলো উত্তর বলো। হয়নি এখনো? দেখো আমি প্রথমে লজিকটা ইয়ে করছি, সেটা দেখে দেখে তোমরা করো। এখানে 10-এর স্কোয়ার কত? 100। 11-এর স্কোয়ার কত? 121। বিয়োগ করলে কত হচ্ছে? 121 থেকে 100 বিয়োগ করলে 21 হচ্ছে। এখানে 10-এর স্কোয়ার 100, 9-এর স্কোয়ার 81, 100 থেকে 81 বিয়োগ করলে 19 হয়। 40 হচ্ছে, তাই তো? ঠিক আছে দেখে নিচ্ছি 40 হচ্ছে কিনা।
সেরকম হচ্ছে 9 স্কোয়ার কত 49, এই 81, 81 থেকে 49 বাদ দিলে 7 স্কোয়ার 49 বাদ দিলে দেখো 32 হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে কত হবে? এখানে মেন আমার দরকার হচ্ছে 7 স্কোয়ার বিয়োগ 3 স্কোয়ার। 7 স্কোয়ার কত? 49। 3 স্কোয়ার কত? 9। তাহলে যদি বিয়োগ করি তাহলে হচ্ছে 40। উত্তর 40। সেরকম ভাবে দেখো অন্যগুলো মিলছে কিনা। 25 থেকে 9 বিয়োগ করলে 16। তাহলে এটার স্কোয়ার। আর 6 স্কোয়ার আছে 36। 36 থেকে 25, 25 বিয়োগ করলে 11। 49 থেকে 36 বিয়োগ করলে 13। তাহলে দুটোর স্কোয়ার বিয়োগ করে দিলেই হচ্ছে 28। যোগ করে জাস্ট স্কোয়ার। আচ্ছা দেখো এখানে সংখ্যাগুলো যেগুলো দেওয়া আছে সেইগুলো সব স্কোয়ার সংখ্যাই দেওয়া আছে। আচ্ছা এটা কার স্কোয়ার? 196টা। ঠিক আছে, এখানে তো দেখো 14 স্কোয়ার আর 40 স্কোয়ার। তাহলে আমাকে এখানে দেখতে হবে যেহেতু 14 স্কোয়ার দেওয়া আছে 40 স্কোয়ার দেওয়া আছে, এইগুলোকে কিভাবে কি করলে এখানে 14 আসছে। হুম, ঠিক আছে, তাহলে এই পরেরটাও সবগুলো যোগ করলে 14 হচ্ছে। এখানে 27 3 30। হ্যাঁ 30 40 হচ্ছে, তাহলে সিম্পল জাস্ট যোগ করে স্কোয়ার করে দেওয়া। এখানে যোগ করলে কত হচ্ছে? 24। 24-এর স্কোয়ার। 24-এর স্কোয়ার কত? 576। তো এগুলো স্কোয়ার গুলো মুখস্থ করতে হবে। আচ্ছা 500 স্কোয়ার যদি নাও হয়, মনে না থাকে, 25-এর স্কোয়ার নিশ্চয়ই মনে আছে সবার। 625, তাই তো? এখানে যখন 24 এসছে, 625 থেকে একটুখানি ছোট হবে নাম্বারটা। দেখো 625 থেকে একটু ছোট কি আছে? এখানে 300, অনেক কম। এখানেও 300 দিয়ে আছে, অনেক কম। এখানে 1200 আছে, সেটা অনেক বেশি। আর বেশি তো হবেই না, তো ছোটই হতে হবে। তাহলে এই তিনটা আমি এলিমিনেট করে দিতে পারলাম কিনা? এক এলো 576। এখানে যদি দেওয়া থাকতো 574 দেওয়া যদি থাকতো, 574 যদি দেওয়া থাকতো, তখন কি করতাম দেখো। 24-এর যখন স্কোয়ার করছি তার মানে কি, 24-এর সঙ্গে 24 গুণ করব। হ্যাঁ, 4 4 16, এই যে ইউনিট ভিজিটে যখন গুণ করবো, 4 4 16, লাস্টে 6 থাকতে হবে সেরকম কোন একটা সংখ্যা। তো লাস্টে 6 আছে, সেরকম দুটো সংখ্যা আছে, একটা অনেকটা বড় একটা ছোট। তাহলে যেটা ছোট 625 থেকে, সেটাই হবে উত্তর। ঠিক আছে, এরকম অপশন দেখে দেখেও করতে হবে। যে আমি গুণ করে বসে থাকবো, আমার ওইটাই বেরোবে তবেই আমি লিখবো, তা নয়। হয়ে গেছে, লাস্টে 6 বেলা একটা আছে কি দুটো আছে, তার মধ্যে কোনটা এলিমিনেট করতে পারি সেটা দেখে নেবো। আচ্ছা, সবার কারোর কোনো অসুবিধা আছে আজকে ক্লাসে? ঠিক আছে, ক্লাস সবার ঠিক ভালো লেগেছে করতে? ঠিক আছে, যারা অ্যাডমিশন নিয়ে আছো অলরেডি, রেগুলার লাইভ ক্লাস জয়েন করবে। বিশেষ করে রিজনিং ইংলিশ এখন করা হচ্ছে প্র্যাকটিস। তো লাইভ ক্লাসে কি হয়, তুমি খাতায় নোট করে নিতে পারবে। শোনার সময় মনে থাকবে, তারপরে তুমি নিজে থেকে কিছুটা উৎসাহ নিয়ে যদি পড়াশোনা করো, পড়াশোনাটা মনে থাকবে বেশি। আর যারা উম, এখনো অ্যাডমিশন নাওনি, নেবে কিনা ভাবছো, তারাই নিচের যে ফোন নাম্বার গুলো যাচ্ছে সেখানে যে কোনো একটা নাম্বারে ফোন করে তোমরা অ্যাডমিশন নিয়ে নিতে পারো। কারণ টোটাল এএনএম জিএনএম এর যা সিলেবাস আছে সেগুলো হচ্ছে করানো হবে। তো যেগুলো হয়েছে সেগুলো রিভিশন করানো হচ্ছে, তার সঙ্গে সঙ্গে এমসিকিউ প্র্যাকটিস করানো হবে। যেগুলো হয়ে গেছে সেগুলো সব রেকর্ডিং দেওয়া থাকবে। ঠিক আছে, আজকে অফ করে দিলাম। ভালো থাকবে সবাই। আচ্ছা।